আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন আরেকটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে এখন ইফতারের জন্য রান্না বান্না কাটা বাছা সব কিছু শুরু করে দিয়েছি। এই যে আমি পাকা বেলটা ভিজিয়ে রাখছি। এই যে বেলটা ভিজিয়ে রাখছি, এখন শুধু সুগারটা ফেলে দেব। ভিজিয়ে রাখলে হয় কি একটু নরম হয়ে থাকে, খুব ভালো হয়। এই যে যেটুক বেলি থাকে সব সুগার থেকে বের হয়ে আসে। আর হচ্ছে যে পেঁয়াজুর জন্য ডাল সব কিছু দিয়ে মাখিয়ে রাখছি, শুধু ভাজবো। আর এই যে সালাদ টালাদ কেটে রাখছি, শসা, টমেটো, তারপরে হচ্ছে এই যে কিছু আস্ত করে রাখছি আর সালাদ। আর হচ্ছে চিকেন চাপ বানাবো, চাপের জন্য মুরগিটা ভিজিয়ে রাখছি কয়েক পিস। আর আজকে আমি চিকেন চাপটা কিভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করব। চিকেন চাপের মধ্যে এই যে ধনিয়া পাতা আর পুদিনা পাতা দিব, বেটে দিব। তারপর সরিষা দিব, রসুন, পেঁয়াজ আর আদা এখানে ছুলে রাখছি, আর একটু টমেটো। এগুলো বেটে কীভাবে আমি বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা চিকেন চাপের কয়েক পিস, 8-10 পিস এই যে ভাগ ভাগ করে রেখে দিছি। আজকে ভাগ বের করলাম। দেখি বিভিন্ন যখন যেভাবে মন চায় সেভাবে করে খায়। মূল কথা হচ্ছে খাবার উপযোগী এবং মান ভালো কিনা, খেতে ভালো কিনা সেটা হলেই হয়। বিভিন্নভাবে বানানো যায়। আমি এই যে চিকেন চাপটা বানাবো সেজন্য এই যে একটু সরিষা, তারপরে একটু টমেটো, পেঁয়াজ, রসুন আর একটু আদা আর ধনে পাতা আর হচ্ছে পুদিনা পাতাটা বেটে নিই। এগুলো আমি মিহি করে বেটে নিই। আমি বেটে নিচ্ছি, সাথে একটু কাঁচামরিচও দিচ্ছি। ঝাল ঝাল না হলে তো ভালো লাগবে না। একটু বোম্বাই মরিচ চিমটি দিয়ে আর হচ্ছে কাঁচামরিচ, এগুলোর সাথেই বেটে নিচ্ছি। আমার এই যে বাটাবাটি শেষ, এখন আমি মশলাগুলো মাখিয়ে নিব। আমার সবগুলো আছে, মাখানো আছে। আমি একটু চিনি দিয়ে দিব, হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে লবণ, লবণ অল্প করে দিলাম কারণ সয়া সস দিব। তারপর অল্প একটু জিরা গুঁড়া, একটু ভিনেগার, সয়া সস, এখন এগুলো আমি মেখে নিই। এই যে আমি সবকিছু এই যে মাখিয়ে নিচ্ছি। কেটে কেটে দিছি যাতে ভিতরে মশলা ভালো করে যায়। আমি মাখাতে থাকি। এই যে আমার মাখানো শেষ, মশলা দিয়ে মাখানো শেষ। এটার মধ্যে আমি হচ্ছে বেসন, এই যে বেসন গুলিয়ে রাখছি, বেসনটা দিয়ে দিব। বেসন দিয়ে মেখে রাখবো। ঠিক আছে, আমি মাখিয়ে রাখি। পুদিনা পাতা, ধনে পাতা বেটে দিচ্ছি তো, সেজন্য এই যে মাংস কালচে কালচে দেখা যায়।
ঠিক আছে, আমি এগুলা মেখে 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব। মাংসটা মশলাগুলো ভিতরে ঢুকুক। এই যে আমি মাখিয়ে রাখছি, মাখানো শেষ। এখন দিয়ে দিব হচ্ছে একটু এই যে আমের আচার, সেই আচারের তেল একটু দিয়ে দিব। এই যে আমি এখন মুরগির চাপটা ভাজবো। এই যে দেখেন, ফ্রিজে রেখে দিয়েছিলাম 2-2.5 ঘন্টা, 3 ঘন্টা হবে। এখন আমার প্যানটা গরম হয়ে গেছে। আমি হালকা তেলে ভাজবো, মানে ডুবো তেলে ভাজবো না। মাংসের মধ্যে তেল দেওয়া আছে, যে সরিষার যে আচারের তেল। এখন আমি ভেজে নেব। বিসমিল্লাহ। বেসন দিয়ে ভেজে নেই প্রত্যেকটা। এভাবে আমি প্রত্যেকটা পিস আমি ভেজে নিই। এই যেভাবে সবগুলো আমি দিয়ে দিলাম। এখন প্রথমে অল্প আঁচ দিয়ে আমি এই যে ঢেকে দিলাম। বাস আমার মুরগির চাপগুলা হতে থাকে। এই যে আমার চিকেন চাপটার অবস্থা দেখেন। আমি যখন ভাজতেছিলাম, আমি পুরো ভাজাটা দেখাইতে পারি নাই, কারণ আমার ইফতারের সময় হয়ে গেছিল। সেই জন্য তাড়াহুড়া করে ভেজে আমি খাওয়া শুরু করেছি। আর এই যে অবশিষ্ট আছে, এটা হচ্ছে এখন বসে বসে খাবো। সেই জন্য আমি পুরো ভাজাটা দেখাইতে পারি নাই, কারণ ইফতারের সময়টা হয়ে গেছিল। এই যে আমার চিকেন চাপ অবশিষ্ট এইটা আছে। আজকে আমরা 4 জনে ইফতার করছি। গরম এই যে দেখেন, এই যে দেখেন কি পরিমাণ খাইছি আমরা। খাওয়ার পরে এই যে হাড়গুলা, চিকেন চাপ, এটা হচ্ছে সালাদ, আর এই যে টমেটো, শসা, এটা হচ্ছে খাওয়ার, এই চপ দেখাওয়া, আর হচ্ছে ভুনা খিচুড়ি, মুরগির মাংস। এখন ইফতার করে নামাজ শেষ করে এখন আবার এগুলা খাবো। বসে বসে এখন খাবো। আমার চিকেন চাপটা অনেক খেতে টেস্ট হয়েছে। আপনারা যারা খেতে চান এভাবে আমার মতো করে চিকেন চাপ বানিয়ে খাবেন, দেখবেন খেতে অনেক ভালো হয়েছে। কারণ না খেলে বোঝা যায় না যে টেস্টটা কত। আর এটা হচ্ছে বেশি ডুবো তেলে ভাজা না, অল্প তেল দিয়ে গ্রিলের মতো করে পোড়া পোড়া করে, এই যে খুব ভালো লাগে খেতে। আমি এইভাবে বানাই, যখন যেরকম করে খেতে ইচ্ছা করে সেইভাবেই খাই, এক্সপেরিমেন্ট করি।
যে যেটা এরকম করে করি, যদি ভালো লাগে খেতে না ভালো লাগে তাহলে পরবর্তীতে ওরকম করে মাঝে মাঝে বানিয়ে খাই। আর যদি দেখি যে না ভালো লাগে না তাহলে ওখানে স্টপ, আর বানাই না ওইভাবে। এইভাবে আমি টেস্ট করি। ঠিক আছে, এখন আমি বসে বসে খাবো। এই যে এখন আমি বসে বসে খাবো। চাপটা অনেক মজা, অনেক টেস্ট। এটা অনেক টেস্ট হয়েছে। এটা খেতে আমার ভাগিনার কথা খুব মনে পড়ছে, মাসার কথা। মাসার এই সব খাবার খুব পছন্দ করে। ঠিক আছে, এটা তো খাই। আর হচ্ছে এই যে খিচুড়ি খাই একটু, এটা হচ্ছে ভুনা খিচুড়ি, অল্প করেই খাই। সালাদ দিয়ে খিচুড়িটা অনেক মজা লাগে। ভুনা খিচুড়িটাও হ্যাপি টেস্ট। অত যে একদম চুপচুপা করে তেল দেওয়া সেটা দেওয়া হয় নাই, দেয়নি। তো আমি বলবো, আপনারা যারা ব্রয়লার মুরগি তো খাওয়া হয় না, তো এভাবে ফ্রাই করে বা চাপ বানিয়ে গ্রিল করে খেতে ভালো লাগে। পরোটা দিয়া, তারপরে নান রুটি, এগুলো দিয়ে খেতে খুব ভালো লাগে। আর মোটামুটি খিচুড়িটা অনেক ভালো হয়েছে। আর রোজার মধ্যে কিন্তু এগুলা খিচুড়ি টিচুড়ি না খাওয়াই ভালো, কারণ এমনি সারাদিন পেট খালি থাকে। প্রচুর আমার খেলে অসুবিধা হয়, প্রচুর অ্যাসিডিটি হয়। কিন্তু এই ফ্রাইগুলো খুব ভালো লাগে। আমার এটা পোলাও দিয়ে খেতেও ভালো লাগে। পোলাও এর মধ্যে ঝুল মাংসর চেয়ে আমার এগুলো দিয়ে ভালো লাগে। আর হচ্ছে এগুলো দিয়ে পরোটা আর নান রুটি ভালো লাগে। আর এটা যে বেসন দিয়ে মাখাইছি, সেই বেসনটা হচ্ছে শুধু বুটের বেসন না, আপনার 2-3 রকমের বুট, তারপরে হচ্ছে পোলাওয়ের চাল, তারপরে হচ্ছে মশারি ডাল, 4 রকমের ডাল চাল মিলিয়ে তারপরে এইটা মানে গুঁড়া করা হয়েছে। ওই জন্য বেসনটা ভালো। ঠিক আছে, আমি বসে বসে খাই। আমরা আপনারা আমার মতো এরকম মুরগির চাপ বানিয়ে খাবেন, দেখবেন যে অনেক ভালো লাগবে। সাথে কি কি দিয়েছি সেটা তো জানেন, সরিষা পর্যন্ত দিয়েছি, পুদিনা পাতা।
বেটে মেখে তারপরে ঠিক আছে, আমি বসে বসে খাই। আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।